প্রভু যিশু নামে আপনাকে এই সময় অনেক অনেক শুভেচ্ছা জানাই। তার আশীর্বাদ আপনার জীবনকে পরিপূর্ণ করুন। আমি এই সময় ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রকাশিত বাক্য নিয়ে আলোচনা করছি। তো আজকের আমরা দেখব প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 9 পদ। এর আগের ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশান বক্স থেকে আপনি সেই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি এর আগের আলোচনাগুলো আপনি দেখতে পারেন। এই প্রকাশিত বাক্য 1 অধ্যায় 9 পদের যে নামকরণ আমি করেছি আর সেটি হলো দুঃখভোগ এবং ধৈর্যই হলো স্বর্গ রাজ্যে প্রবেশের সর্বোত্তম বিষয়। প্রকাশিত বাক্য তার 1-9 পদে লেখা আছে, আমি যখন তোমাদের ভ্রাতা এবং যিশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্য প্রযুক্ত পাটম নামক দ্বীপে উপস্থিত হইলাম। আমরা এখানে দেখতে পাই যে যোহন তিনি এখানে বলছেন, আমি যোহন তোমাদের ভ্রাতা, এবং তিনি এখানে বলছেন যে যিশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে রাজ্যে ধৈর্যে তোমাদের সহভাগী, এবং তিনি আরও বলছেন যে ঈশ্বরের বাক্যে এবং যিশুর সাক্ষ্য প্রযুক্ত। তিনি এখানে আরও বলছেন ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্য প্রযুক্ত। তিনি বলছেন যে পাটম নামক দ্বীপে উপস্থিত হইলাম। আমি এখানে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আর সেটি হচ্ছে পাটম নামক দ্বীপ। এই পাটম দ্বীপটি ইজিয়াম সাগরের মধ্যে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ। আর এই দ্বীপেতেই যোহনকে যিশুর নাম প্রচার করার জন্য শাস্তিস্বরূপ তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। আর এই দ্বীপে তিনি শাস্তিস্বরূপ নির্বাসনে ছিলেন এবং এখানেই তিনি প্রভু যিশুর বিভিন্ন দর্শন তিনি লাভ করেন, ভবিষ্যতে কি ঘটতে চলেছে। আর প্রভু যিশুই তাকে এই প্রকাশিত বাক্য লেখার জন্য বলেন এবং তিনি লেখেন, আর তিনি মণ্ডলীর মধ্যে তিনি সেই লেখা বা তার সেই পত্রগুলো তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এই পাটম নামক দ্বীপটি এটি এপিসীয় নগর থেকে প্রায় 50 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল। বিশ্বস্তভাবে সুসমাচার প্রচারের জন্য ও খ্রিস্টের প্রতি আনুগত্যের জন্য যোহনকে এই দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। রোম সম্রাট ডোমিশিয়ান তাকে এই নির্বাসন দণ্ড দিয়েছিলেন। যে সময় ডোমিশিয়ান তিনি রোমের সম্রাট ছিলেন আর তিনি জিহুদীদের ওপরে সাংঘাতিকভাবে তাড়না শুরু করেছিলেন এবং যারা যিশু নাম প্রচার করছিল তিনি তাদেরকে রোম শহর ছেড়ে তাদেরকে চলে যেতে বলেছিলেন, এবং যারা সে সময় ঈশ্বরের বাক্য প্রচার করছিল এবং সাক্ষ্য দিচ্ছিল আর তাদেরকে তিনি বন্দি করার অনুমতি দিয়েছিলেন। আর যোহন তিনি এখানে বন্দি হয়েছিলেন আর তাকে এই পাটম নামক দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। এখানে দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব আর সেটি হচ্ছে যোহন তিনি বলছেন, আমি যোহন। আমি যোহন এই কথাটি বলার দ্বারা যোহন প্রকাশিত বাক্য পুস্তকের লেখক হিসাবে তিনি গণিত হয়েছেন এবং তিনি 3 বার তিনি নিজের বিষয় উল্লেখ করেছেন যে তিনি এই প্রকাশিত বাক্য লিখেছেন বা প্রভু তাকে এই প্রকাশিত বাক্য লিখতে বলেছেন এবং তিনি 7টি মণ্ডলীকে পাঠিয়ে দিতে বলেছিলেন। আমরা যদি প্রকাশিত বাক্য তার 1-1 পদ পড়ি, প্রকাশিত বাক্য তার 21-2 পদ পড়ি এবং প্রকাশিত বাক্য তার 22-8 পদ পড়ি, আর এখানে যোহন তিনি নিজের কথা উল্লেখ করেছেন আর এটা দ্বারাই আমরা বুঝতে পারি যে এই প্রকাশিত বাক্য তিনি লিখেছেন। তৃতীয় বিষয় আমরা দেখব, যোহন তিনি বলছেন তোমাদের ভ্রাতা এবং সহভাগী উভয়ই। আমরা এখানে দেখতে পাই যোহন বলছেন যে আমি যোহন তোমাদের ভ্রাতা এবং যিশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী। আমি জায়গাটিকে শর্টে বলতে চাই, তোমাদের ভ্রাতা এবং সহভাগী উভয়। যখন তিনি বলছেন তোমাদের ভ্রাতা এবং সহভাগী উভয়। দেখুন, বাইবেলের
প্রত্যেকটা শব্দের যে কত গভীর অর্থ রয়েছে, যদি আমরা গভীরভাবে ধ্যান করি, চিন্তা করি, আমরা এই শব্দগুলোর মধ্যে থেকে অনেক আধ্যাত্মিক বিষয় আমরা জানতে পারি। যোহন এই যে কথাটি বলছেন, তোমাদের ভ্রাতা এবং সহভাগী উভয়, চলুন আমরা এই শব্দের গভীরে যাই এবং আমরা এর মধ্যে থেকে আধ্যাত্মিক বিষয়গুলোকে লক্ষ্য করি। প্রথমত, যোহন নিজেকে একজন ভাই বা ভ্রাতা হিসাবে পরিচয় দিচ্ছেন। তিনি নিজেকে একজন প্রেরিত হিসাবে নয়, বরং একজন সমকক্ষ ভাই হিসাবে তিনি তুলে ধরছেন। তিনি একজন প্রেরিত ছিলেন। প্রভু যীশু তিনি 12 জন শিষ্যকে বাছাই করেছিলেন এবং তিনি তাদেরকে প্রেরিত বলেছিলেন। তারা যিশুর সঙ্গে ছিলেন 3.5 বছর এবং তারা যিশুর কাছ থেকে উপদেশ পেয়েছেন, শিক্ষা পেয়েছেন এবং প্রভু তাদেরকে প্রস্তুত করেছেন আগামী দিনে যাতে তারা প্রভুর সেবা কাজ করতে পারেন, তার সুসমাচারকে প্রচার করতে পারেন এবং এই পৃথিবীতে তারা তার চাক্ষুষ সাক্ষী হিসাবে তারা সাক্ষ্য দিতে পারেন। তো সেই জন্য আমরা দেখতে পাই যে যোহন এই 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য ছিলেন, কিন্তু তিনি এখানে নিজেকে একজন ভ্রাতা বলে বা ভাই বলে পরিচয় দিচ্ছেন। তিনি একজন প্রেরিত বলে নয়, কিন্তু তিনি এখানে নিজেকে একজন ভ্রাতা বা ভাই বলে তিনি পরিচয় দিচ্ছেন। ভাই হলেন এমন একজন ব্যক্তি যিনি একই গর্ভ থেকে এসেছেন। আমরা জানি যে ভাই কাকে বলে, অর্থাৎ একই মায়ের গর্ভে যদি একের অধিক সন্তানের জন্ম হয়, সেই সন্তানরাই হলো নিজেদের মধ্যে ভাই বোন। আর এখানে যখন যোহন তিনি নিজেকে ভ্রাতা বলে পরিচয় দিচ্ছেন, তার মানে তিনি বোঝাতে চাইছেন যে তিনি এমন একজন ব্যক্তি যিনি একই গর্ভ থেকে এসেছেন। এক্ষেত্রে এই গর্ভটি হলো একটি আধ্যাত্মিক জন্ম। যেভাবে আমরা প্রভু যিশুকে বিশ্বাসে গ্রহণ করার মাধ্যমে আমরা আত্মাতে জন্মগ্রহণ করি, আর একইভাবে যখন তিনি বলছেন নিজেকে ভ্রাতা রূপে বা ভাই রূপে পরিচয় দিয়ে তিনি এটা বোঝাতে চাইছেন যে আমরা যেভাবে আত্মাতে জন্ম নিয়েছি আর যোহনও তিনিও সেইভাবে জন্ম নিয়েছেন, অর্থাৎ তারও আত্মাতে জন্ম হয়েছে এবং আমাদেরও আত্মাতে জন্ম হয়েছে, অর্থাৎ একই গর্ভ থেকে আমাদের জন্ম হয়েছে। অর্থাৎ আমরা প্রভু যিশুকে বিশ্বাসে গ্রহণ করার মাধ্যমে আমরা একই গর্ভ থেকে আমাদের আধ্যাত্মিক জন্ম হয়েছে। আর সেই দৃষ্টিকোণ থেকে যোহন তিনি নিজেকে একজন ভ্রাতা বলে উল্লেখ করছেন। তিনি বলছেন, আমি তোমাদের ভ্রাতা, অর্থাৎ আমার যেভাবে আত্মাতে জন্ম হয়েছে আর তোমাদেরও একইভাবে আত্মাতে জন্ম হয়েছে, অর্থাৎ একই গর্ভ থেকে আমাদের জন্ম হয়েছে। হতে পারে আমরা দৈহিকভাবে আমরা আমাদের জন্মের স্থান আলাদা, আমাদের মাতা পিতা আলাদা, কিন্তু যখন আধ্যাত্মিক জন্মের বিষয় আসে তখন আমরা একই গর্ভ থেকে বেরিয়েছি। আর সেই জন্য আমরা খ্রিস্টেতে প্রত্যেকে ভ্রাতা এবং ভগিনী। আর যোহন এই বিষয়টার উপরে তিনি জোর দিয়ে তিনি নিজের পরিচয় দিচ্ছেন যে আমি তোমাদের ভ্রাতা। তার মানে তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, কোন দৃষ্টিকোণ থেকে বলছেন, এটা আমাদের ভালো করে বোঝা উচিত। হালেলুয়া। যখন আমরা এইভাবে দেখি তখন আমরা অনুপ্রাণিত হই যে যোহন যে গর্ভ থেকে জন্মেছেন আমরাও একই গর্ভ থেকে জন্মেছি। তার মানে আমাদের আধ্যাত্মিক জন্ম হয়েছে এবং একই গর্ভ থেকে জন্ম হয়েছে। আর সেই সূত্রে আমরা হলাম প্রত্যেকে ভ্রাতা এবং ভগিনী। আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি আমরা প্রত্যেকে খ্রিস্টেতে ভ্রাতা এবং ভগিনী, ভাই এবং বোন। আর সেই জন্য এখানে যোহন বলছে যে আমি তোমাদের ভ্রাতা। তিনি নিজেকে প্রেরিত বলে পরিচয় না দিয়ে তিনি নিজেকে একজন ভ্রাতা বলে পরিচয় দিচ্ছেন। হালেলুয়া! কি অপূর্ব বিষয়, কি আধ্যাত্মিক বিষয়। এখানে তিনি এই কথাটা বলার দ্বারা, আমি তোমাদের ভ্রাতা, এই কথাটি বলার দ্বারা তিনি তাদের সাথে কথা বলছেন যারা খ্রিস্টে আত্মিকভাবে জন্মগ্রহণ করেছেন। তিনি এই কথাটি বলার দ্বারা তিনি আমাকে, আপনাকে, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, অর্থাৎ আমাদের যাদের আত্মাতে জন্ম হয়েছে, তিনি তাদেরকে বলছেন। তার মানে আমাদেরকে বলছেন। যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করেছেন, যদি আপনার আত্মাতে জন্ম হয়েছে, তাহলে প্রেরিত যোহন, শিষ্য যোহন
তিনি আমাকে আপনাকে তিনি বলছেন তোমাদের ভ্রাতা। হালেলুয়া। তার মানে যোহন তিনি বলছেন যে আমি তোমাদের ভ্রাতা। যারা খ্রিস্টকে তাদের ত্রাণকর্তা বলে স্বীকার করে তাদের জীবনে এক অনন্য দুঃখ ভোগ আসে। যোহন নিজেকে সেই সাত্রী মণ্ডলীর সহভাগী হিসাবেও পরিচয় দেন যাদের কাছে তিনি দর্শনের বিষয় লিখেছেন। এখানে সহভাগী শব্দটি দুটি শব্দ থেকে এসেছে। সেই দুটি শব্দ হলো সঙ্গে এবং অংশ নেওয়া। এই দুটি শব্দ থেকে এই সহভাগী শব্দটি এসেছে, অথবা বলা যেতে পারে সঙ্গে এবং সাহচর্য। এই দুটি শব্দের সংমিশ্রণের দ্বারা এই সহভাগী শব্দটি এসেছে, অর্থাৎ সঙ্গে এবং সাহচর্য, বা বলা যেতে পারে সঙ্গে এবং অংশ নেওয়া। সহভাগী হলেন এমন একজন যিনি অন্যের মতো একই বিষয়ে অংশ নেন। এখানে সহভাগী বলতে এটাই বোঝায় যিনি অন্যের সাথে একই বিষয়ে অংশ নেয় বা একই বিষয় ভাগ করে নেয়, তাকেই বলা হয় সহভাগী। যোহন তার পাঠকদের সাথে তিনটি বিষয় ভাগ করে নেন। এখানে তিনি তিনটি বিষয় ভাগ করে নিয়েছিলেন, আর সেই জন্য তিনি এখানে বলছেন যে আমি তোমাদের সহভাগী। তিনি তিনটি বিষয় ভাগ করে নিয়েছেন। এখানে তিনি নিজেকে দুঃখভোগী খ্রিস্টিয়ানদের সাথে, খ্রিস্টের রাজ্যের সাথে এবং যীশু খ্রিস্টের ধৈর্যের সাথে ঘনিষ্ঠভাবে নিজেকে একাত্ম করেন। যোহন এই তিনটি ক্ষেত্রে তার পাঠকদের সাথে একজন সহ দুঃখভোগী হিসাবে পরিচয় দিচ্ছেন বা লিখছেন। আমরা এখানে আলোচনা করব যে তিনটি বিষয় নিয়ে তিনি নিজেকে সহভাগী বলেছেন। আমরা এই তিনটি বিষয় দেখব। তিনি এখানে বলছেন, প্রকাশিত বাক্য তার 1:9 পদে তিনি এখানে বলছেন, আমি যোহন তোমাদের ভ্রাতা এবং যীশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে, রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী। তিনটি বিষয়ের কথা এখানে তিনি বলছেন। তো আমরা প্রথম যে বিষয়টি দেখব আর সেটা হচ্ছে ক্লেশে। যোহন তার পাঠকদের সাথে নিজেকে যে তিনটি ভাগে ভাগ করেছেন তার মধ্যে প্রথমটি হলো ক্লেশ। তিনি ছিলেন ক্লেশের একজন সহভাগী। ক্লেশ মানে হলো চাপের মধ্যে থাকা। আমরা জানি ক্লেশ বলতে কি বোঝায়। যখন আপনি কোনো কিছু চাপের মধ্যে থাকেন, যখন আপনি ভেতর থেকে অস্বস্তি বোধ করেন কোনো একটা সমস্যা নিয়ে, কোনো একটা তাড়না নিয়ে, কোনো একটা যন্ত্রণা নিয়ে, আর সেটাকেই বলা হয় ক্লেশ। ক্লেশ মানে কোনো একটা চাপের মধ্যে থাকা। আর আমরা এখানে দেখতে পাই যে যোহন তিনি ক্লেশের সহভাগী হচ্ছেন। রোম সম্রাট ডোমিশিয়ানের শাসনকাল 81 থেকে 96 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। তিনি যোহনের উপরে চাপ সৃষ্টি করেছিলেন। ডোমিশিয়ান খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের জন্য একটি হুমকি হিসাবে দেখেছিলেন। তিনি এটা বুঝতে পারছিলেন যে যদি আমি এই খ্রিস্ট ধর্মকে যদি আমি আমার সাম্রাজ্যে অনুমতি দেই, তাহলে আমাদের সাম্রাজ্য থাকবে না এবং প্রত্যেকেই খ্রিস্টিয়ান হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকে খ্রিস্টকে গ্রহণ করবে। আর তার ফলে আমাদের যে নিজেদের বিশ্বাস, আমাদের যে ধর্ম, আর সেখান থেকে লোকেরা তারা এই খ্রিস্টিয়ান ধর্মকে তারা আপন করে নেবে, গ্রহণ করে নেবে, এবং আমাদের যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যাবে। আর সেই জন্য এখানে ডোমিশিয়ান তিনি এই খ্রিস্ট ধর্মকে তিনি একটি হুমকি হিসাবে দেখেছিলেন। আর তাই তিনি এই খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তিনি সাংঘাতিকভাবে তিনি ক্লেশ দিতে আরম্ভ করেছিলেন, তাড়না করতে আরম্ভ করেছিলেন, তিনি চাপ সৃষ্টি করেছিলেন। আর তারই ফলস্বরূপ আমরা দেখতে পাই যে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে সাংঘাতিক তাড়না নেমে এসেছিল এবং যোহনকে বন্দী করা হয়েছিল। আর তাকে শাস্তি স্বরূপ পাটুন নামক দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। যোহন কার্যত বলেন, আমি তোমাদের ক্লেশে তোমাদের অংশীদার, আমার দিকে তাকাও, আমাকে এই পাটন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছে, তোমাদের মতোই আমারও কঠিন সময় যাচ্ছে। আমরা জানি যে যোহন তিনি যিশুকে সব থেকে বেশি প্রেম করতেন। তিনি যিশুর কোলে হেলান দিয়ে বসতেন, আর সেই জন্য বাইবেল বলে যিশু যাহাকে প্রেম করিতেন। আমরা যোহনকে দেখতে পাই যখন যিশু ক্রুশেতে মৃত্যুবরণ করছিলেন,
এই সাংঘাতিক যন্ত্রণা একাকিত্বের সময় আমরা একমাত্র শিষ্য যোহনকে দেখতে পাই, যিনি ক্রুশের তলায় দাঁড়িয়েছিলেন। আর যিশু এই যোহনের উপরেই তার নিজের মায়ের ভার রেখেছিলেন। তিনি তাকেই দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওই দেখো তোমার মাতা, আর তিনি তার মাকে বলেছিলেন, ওই দেখো তোমার পুত্র। অর্থাৎ যিশু এই যোহনের উপরেই তার মায়ের ভার রেখে তিনি নিশ্চিন্ত হয়েছিলেন। তারপরে যোহন তিনি যিশুকে এতটা প্রেম করতেন, আর সেই জন্য যোহন এতটা প্রেম করতেন যে যোহন যিশুর জন্য ক্লেশ ভোগ স্বীকার করেছিলেন। আর এই ক্লেশ ভোগের অংশীদার হিসাবে তিনি নিজের পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন যে দেখো আমাকে, আমিও তোমরা যেভাবে যিশু খ্রিস্টের জন্য ক্লেশ ভোগ স্বীকার করছো, আর আমিও একইভাবে ক্লেশ ভোগ স্বীকার করছি। আর সেই জন্য এই যিশুর নামের যে ক্লেশ, আর এই ক্লেশের অংশীদার আমি নিজে। আর তাই এখানে তিনি বলছেন যে ক্লেশ ভোগে আমি তোমাদের সহভাগী। যখন তোমার উপরে ক্লেশ আসে যিশুকে বিশ্বাস করার জন্য, যিশু সেবা করার জন্য, তুমি ভেঙে পড়বে না, তুমি নিরাশ হবে না। তোমার উপরে যখন তাড়না আসে তুমি একেবারে হতাশ নিরাশ হবে না। আমার দিকে তাকাও, দেখো আমিও তোমাদের মতো ক্লেশ ভোগেতে তোমাদের অংশীদার। কেননা এই যিশু নামের জন্য যোহনকে ক্লেশ ভোগ স্বীকার করতে হয়েছিল এবং তাকে পাটন দ্বীপের নির্বাসনে পাঠানো হয়েছিল। তার উপরে সাংঘাতিক তাড়না করা হয়েছিল, তার উপরে অত্যাচার করা হয়েছিল। আর সেজন্য এখানে যোহন বলছে যে আমি ক্লেশ ভোগে তোমাদের অংশীদার, আমি ক্লেশ ভোগে তোমাদের সহভাগী। তাই যখন তুমি কঠিন সময়ের মধ্যে থেকে যাচ্ছ, তুমি নিরাশ হইও না, ভেঙে পড়ো না, তার কারণ আমিও এই ক্লেশ ভোগের অংশীদার হয়েছি। হালেলুয়া। তিনি প্রেরিত বলে, যিশু শিষ্য বলে, যিশু সঙ্গে ছিলেন বলে তিনি যে খুব শান্তিপূর্ণভাবে জীবন কাটিয়েছিলেন তা নয়। তিনি তাড়নার মধ্যে থেকে গেছেন, চাপের মধ্যে থেকে গেছেন, এমনকি তাকে শাস্তিস্বরূপ তাকে নির্বাসনেও পাঠানো হয়েছিল। আর সেই জন্য এখানে তিনি বলছেন যে আমি ক্লেশ ভোগে তোমাদের সহভাগী। তাই যদি আপনি খ্রিস্টের সেবা করার জন্য, তার নাম প্রচার করার জন্য, তার সাক্ষ্য বহন করার জন্য যদি আপনি তাড়নার মধ্যে থেকে যাচ্ছেন, কঠিন সময়ের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি কষ্টের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি যোহনের কথা ভাবুন, যোহনের কথা চিন্তা করুন যে যোহন তিনি যিশুর শিষ্য ছিলেন আর তিনিও ক্লেশ ভোগের মধ্যে থেকে গেছেন। আর তাই আমাদেরকেও যেতে হতে পারে। যোহন যদি এই কঠিন পরিস্থিতিতে তিনি নিজেকে স্থির রেখেছিলেন, তিনি প্রভুতে বিশ্বস্তভাবে জীবনযাপন করেছেন, তিনি এই অবস্থাতেও তিনি বিশ্বাসকে ধরে রেখেছিলেন, তাহলে আমরা তার কাছ থেকে শিখতে পারি, প্রেরণা পেতে পারি, উৎসাহিত হতে পারি। সেই জন্য আমরা ভেঙে পড়বো না। যদি যিশুর সেবা করার জন্য আপনার উপরে তাড়না আসে, নির্যাতন আসে, কষ্ট আসে, শাস্তি আসে, আপনি হাসি মুখে যোহনের মতো তা বরণ করে নিন, গ্রহণ করে নিন। দ্বিতীয় যে বিষয়টির কথা যোহন বলছেন, যে বিষয়টি তিনি সহভাগী হয়েছিলেন, আর সেটি হলো রাজ্য। আমি তোমাদের সাথে প্রকৃত রাজ্যে অংশীদার। আর এইভাবে যোহন তিনি উল্লেখ করেছেন রোমের রাজ্য আমাদের ভীত করতে পারে না। এই রাজ্য হলো মানুষের জন্য ঈশ্বরের পরিকল্পনা, যা পরিত্রাণ দিয়ে শুরু হয় কিন্তু তার মহিমা প্রকাশে শেষ হবে। যদিও রোম সম্রাট ডোমিশিয়ান তিনি অত্যাচার করছিলেন, তিনি তাড়না করছিলেন খ্রিস্ট বিশ্বাসীদের উপরে, নির্যাতন করছিলেন, কিন্তু এটা জানতে হবে যে রোম সম্রাট ডোমিশিয়ান তিনি যে রাজ্যকে ধরে রাখতে চাইছিলেন, যে রাজ্যকে টিকিয়ে রাখতে চাইছিলেন, আর সেটা হচ্ছে এই পার্থিব রাজ্য, রোমান সাম্রাজ্য। কিন্তু আমরা দেখতে পাই যে যোহন যে রাজ্যের কথা বলছে সেই রাজ্য হলো স্বর্গরাজ্য। এই রোমান রাজ্য এটা হচ্ছে পার্থিব রাজ্য, এবং এই রাজ্য একদিন ধ্বংস হয়েছিল, শেষ হয়েছিল। রোমান সাম্রাজ্য একদিন ধ্বংস হয়েছিল। কিন্তু এখানে যোহন যে রাজ্যের অংশীদার রূপে, সহভাগী রূপে উল্লেখ করছেন, সেই রাজ্য কোনো কিছু দ্বারা ধ্বংস করা যাবে না। সেই রাজ্য হচ্ছে স্বর্গরাজ্য, অনন্তকালীন রাজ্য, আর এই রাজ্য চিরকাল স্থির থাকবে। যতই রোম সম্রাট তার রাজ্যকে টিকিয়ে রাখার জন্য চাপ সৃষ্টি করুক, ক্লেশ দিক, যন্ত্রণা দিক, তাড়না দিক, এটা জানতে হবে যে পৃথিবীর কোনো শক্তি নেই যে স্বর্গ রাজ্যকে তাড়না দিয়ে, অত্যাচার দিয়ে ধ্বংস করা যায়, স্তব্ধ করা যায়। বরং এই স্বর্গরাজ্য এমন একটি রাজ্য যে রাজ্যকে আমরা দেখতে পাই যে কেউ চেপে রাখতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কেননা এই রাজ্যকে ঈশ্বর প্রতিষ্ঠা করেছেন তার পুত্র যীশু খ্রিস্টের
মৃত্যুবরণের মাধ্যমে। হালেলুয়া। যীশু খ্রিস্টের বলিদানের মাধ্যমে ঈশ্বর এই অনন্তকালীন রাজ্যকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই রাজ্য কর্তৃত্ব করে সমস্ত কিছুর উপরে, সমস্ত রাজ্যের উপরে, সমস্ত রাজার উপরে, সমস্ত শাসন ব্যবস্থার উপরে। আর সেই জন্য ঈশ্বরের রাজ্য হলো অনন্তকাল স্থায়ী। এই রাজ্যকে কেউ দমিয়ে রাখতে পারবে না, এই রাজ্যকে কেউ আক্রমণ করতে পারবে না, এই রাজ্যকে কেউ ধ্বংস করতে পারবে না। সেজন্য এখানে আমরা দেখতে পাই যে যখন তিনি বলছেন যে আমি রাজ্যের সহভাগী বা অংশীদার, অর্থাৎ স্বর্গ রাজ্যের অংশীদার। সেটা আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট সমস্যা আসুক না কেন, যতই আমাদের উপরে বিভিন্ন তাড়না বিভিন্ন চাপ আসুক না কেন, এবং যে কেউ আমাদের উপরে বিভিন্ন অত্যাচার তাড়না করুক না কেন, জানতে হবে যে ঈশ্বরের রাজ্য, যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেই রাজ্যকে কেউ ধ্বংস করতে পারবে না এবং সেই রাজ্য থেকে আমাদেরকে কেউ বিতাড়িত করতে পারবে না। হালেলুয়া। আর সেই জন্য যোহন এখানে বলছেন যে আমি রাজ্যেরও অংশীদার। আমাকে শাস্তিস্বরূপ নির্বাসনে পাঠানো হয়েছে ঠিকই, আমার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে ঠিকই, আমার উপরে ক্লেশ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যে রাজ্য ঈশ্বর আমাকে দিয়েছেন, যে রাজ্যের অংশীদার আমাকে করেছেন, সেই রাজ্য থেকে কেউ আমাকে পৃথক করতে পারবে না। আর সেই জন্য যদি কেউ তোমার উপরে চাপ সৃষ্টি করে, কেউ যদি তোমাকে আক্রমণ করে, কেউ যদি তোমাকে মেরে ফেলতেও চায়, জেনে রাখবে যে স্বর্গরাজ্য থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না, স্বর্গরাজ্য থেকে কেউ তোমাকে বিতাড়িত করতে পারবে না। হালেলুয়া। তার মানে যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করার মাধ্যমে আমরা প্রত্যেকেই এই স্বর্গরাজ্যের অংশীদার হতে পারি। যদি আপনি বিশ্বাস করেছেন, আপনি স্বর্গরাজ্যের অংশীদার হয়েছেন। আর যদি এখন বিশ্বাস না করে থাকেন, তাহলে যদি আপনি তাকে বিশ্বাস করেন, আপনি একইভাবে এই অনন্তকালীন রাজ্য স্বর্গরাজ্যের অংশীদার হবেন। যখন তিনি বিশ্বাস করেছিলেন, আর সেই জন্য তিনি বলছেন আমি স্বর্গরাজ্যের অংশীদার হয়েছি। আর যারা বিশ্বাস করবে তারাও এই রাজ্যের অংশীদার হবে। হালেলুয়া। যোহনের দৃঢ় বিশ্বাস ছিল যে তার দুঃখ ভোগের জন্যেও ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে। যোহন এটা জানতো যে তার এই দুঃখ ভোগের পিছনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা রয়েছে। বিশেষ আমাদের প্রত্যেকের জীবনে যদি আমরা প্রভুকে বিশ্বাস করেছি, আমাদের জীবনে যে দুঃখ ভোগগুলো আসে, এই দুঃখ ভোগের পিছনে ঈশ্বরের পরিকল্পনা থাকে। সেই জন্য যদি আপনি দুঃখ ভোগ করেন, যদি আপনার জীবনে দুঃখ কষ্ট ব্যথা সমস্যা আসে, আপনি এটাকে অবহেলা করবেন না। তার কারণ আপনি জেনে রাখুন এর পিছনে ঈশ্বরের মহৎ উদ্দেশ্য রয়েছে, মহৎ পরিকল্পনা রয়েছে। 3 নম্বর বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের ধৈর্য। তৃতীয় যে ক্ষেত্রে যোহন একজন সহভাগী ছিলেন তা হলো ধৈর্য। গ্রিক চিন্তাধারাটি ধৈর্য সম্বন্ধে যেটি বলে, আর সেটি হচ্ছে দৃঢ়তা। যারা বিশ্বাসে চলে, ঈশ্বর তাদের আত্মাকে দৃঢ়তা বা লেগে থাকার মানসিকতা দান করে থাকেন। এখানে ধৈর্য বলতে বলা হয় দৃঢ়তা। দৃঢ়তা যারা বিশ্বাসে চলে, ঈশ্বর তাদের আত্মার মধ্যে এই দৃঢ়তা দান করে থাকেন। হালেলুয়া। তার মানে ধৈর্য বলতে বোঝায় দৃঢ়তা। যখন আপনার জীবনে বিভিন্ন সমস্যা সংকট আসে, বিভিন্ন নির্যাতন কষ্ট আসে, বিভিন্ন পরীক্ষা আসে, চ্যালেঞ্জ আসে, তখন আপনার সব থেকে বড় কাজ হচ্ছে ধৈর্য ধরা বা দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকা। যদি আপনি টিকে থাকেন, দাঁড়িয়ে থাকেন, বিজয় আপনার। আর এটা ঈশ্বর তিনি তার সন্তানদেরকে দান করে থাকেন, দৃঢ়তা বা ধৈর্য। যোহন 16:33 যিশু বলছেন, এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। প্রভু যিশু তিনি ক্লেশের মধ্যে থেকে গেছেন এবং তিনি ক্লেশের মধ্যেও তিনি ধৈর্যশীল ছিলেন, তিনি দৃঢ় ছিলেন। আর সেই জন্য ক্লেশ দুঃখ কষ্ট সমস্যা তাকে ঈশ্বরের কার্য থেকে বিতাড়িত করতে পারেনি, সরিয়ে দিতে পারেনি, তাকে ধ্বংস করতে পারেনি। তিনি ধৈর্যশীল ছিলেন এবং তিনি দৃঢ় ছিলেন। আর সেই জন্য আমরা এখানে দেখতে পাই যে প্রভু যিশু তিনি বলছেন যে তোমরা সাহস করো, আমি জগৎকে জয় করেছি। প্রভু যিশু তিনি শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন যে ক্লেশের মধ্যে তারা যেন ধৈর্যশীল হয়। আর যোহন তিনি এই বিষয়টি জানতেন, আর তাই যখন তার উপরে ক্লেশ এসেছিল তখন তিনি ধৈর্যশীল ছিলেন। অর্থাৎ ধৈর্য এটা হলো একটি ঈশ্বরের দেওয়া দান।
আর এই দান প্রত্যেকটা বিশ্বাসী জীবনে থাকা প্রয়োজন। আর ঈশ্বর তিনি আমাদের জীবনে এই জন্য ক্লেশ আসার অনুমতি দেন যেন আমরা ক্লেশের মধ্যে থেকে ধৈর্যশীল হতে পারি। জন তিনি এই ধৈর্য লাভ করেছিলেন এবং তিনি বলছেন যে ধৈর্যের ক্ষেত্রেও আমি তোমাদের সহভাগী। তিনি ধৈর্যের ক্ষেত্রেও তিনি সহভাগী ছিলেন। দুঃখ ভোগের ক্ষেত্রে কিভাবে অন্তরে দৃঢ় থাকতে হয় তা যোহন জানতেন। ধৈর্য মানে সহনশীলতা। তিনি প্রতিকূলতা সহ্য করতে জানতেন, আর তাই তিনি পাটন দ্বীপেও তিনি দৃঢ় ছিলেন। তার নির্বাসন কালেও তিনি দৃঢ় ছিলেন। তার শাস্তির মধ্যেও তিনি অবিচল ছিলেন, দৃঢ় ছিলেন। যেহেতু পাপ অবাধে রাজত্ব করে, তাই খ্রিস্টিয়ানরা এক আধ্যাত্মিক যুদ্ধে লিপ্ত থাকে। আমাদের আত্মার দৃঢ়তা আসে যিশুর সঙ্গে আমাদের সম্পর্ক এবং আস্থা থেকে। যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, যদি আমরা তাকে ভালোবাসি, আর এই ভালোবাসা থেকেই আমাদের জীবনে দৃঢ়তা আসে বা ধৈর্য আসে। যখন যিশুকে ভালোবাসতেন আর সেই জন্য তার মধ্যে এই দৃঢ়তা ছিল বা ধৈর্য ছিল। যদি আপনিও প্রভুকে ভালোবাসেন তাহলে আপনি প্রভুর জন্য সব কিছু সহ্য করতে পারবেন, আপনি ধৈর্যশীল হবেন। সেই জন্য আমাদের দরকার প্রভু যিশুর প্রতি ভালোবাসা, আর এই ভালোবাসা থেকেই জন্ম নেয় ধৈর্য বা দৃঢ়তা। আমাদের এটা জানতে হবে। বাইবেল আমাদের বলছে রোমিও তার 8:28 পদে, আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমাদের এটা জানতে হবে যারা ঈশ্বরকে প্রেম করে তাদের জীবনে যা কিছু ঘটে সব কিছু মঙ্গলের জন্য। তাই যদি আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশ, তাড়না ঘটছে, তার মানে জানতে হবে এই সব কিছুই আমাদের মঙ্গলের জন্য ঘটছে। ঈশ্বর এই জন্য এগুলো আমাদের জীবনে আসতে অনুমতি দিয়েছেন যেন এগুলোর মধ্যে থেকে ঈশ্বর আমাদের জীবনে মঙ্গল কার্য করতে পারেন। আর তাই আপনি ভেঙে পড়বেন না। যেভাবে যখন নির্বাসন কালেও শাস্তির মধ্যেও তিনি ধৈর্যশীল ছিলেন, দৃঢ় ছিলেন, একইভাবে যেন আমরাও দৃঢ় থাকতে পারি, ধৈর্যশীল হতে পারি। যিশুই হলেন মণ্ডলীর মস্তক। মণ্ডলী কিসের মধ্যে দিয়ে যাচ্ছে তা তিনি জানেন। যিশুই হলেন মণ্ডলীর মস্তক। আর এই বর্তমান সময়ে বিভিন্ন স্থানে মণ্ডলীগুলো কি তাড়নার মধ্যে দিকে যাচ্ছে, কি ক্লেশের মধ্যে দিকে যাচ্ছে, প্রভু যিশু তিনি এটা ভালো করেই জানেন। তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি নিজেও ক্লেশের মধ্যে থেকে গেছেন, আর তাই তিনি এটাকে অনুভব করতে পারেন, এটা বুঝতে পারেন যে ক্লেশ বা তাড়না বা কষ্ট কতটা বেদনাদায়ক, এটা তিনি ভালো করেই বোঝেন। তিনি এতটাই জ্ঞানী যে ভুল করতে পারেন না এবং এতটাই ভালো যে অন্যায় করতে পারেন না। আমরা সেই জন্য যোহনের মতো তার উপরে আস্থা রাখতে পারি, কারণ আমাদের প্রভু হলেন বিশ্বস্ত প্রভু। যোহন তিনি প্রভুর উপরে সম্পূর্ণ আস্থা রেখেছিলেন। তিনি নিজেকে একজন অংশীদার হিসাবে উল্লেখ করেছেন। তিনি এখানে উল্লেখ করেছেন যে ক্লেশ ভোগে, রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী। সেই জন্য একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এই দুঃখ ভোগ বা ক্লেশ, ধৈর্য এবং স্বর্গরাজ্য, সেই জন্য একজন বিশ্বাসীর জীবনে দুঃখ ভোগ এবং ধৈর্যই হল স্বর্গরাজ্যে প্রবেশের সর্বোত্তম উত্তম বিষয়। যখন তিনি দুঃখ ভোগ এবং ধৈর্যের অংশীদার হয়েছিলেন, ঈশ্বরের রাজ্যের অংশীদার হয়েছিলেন। আর এটাই তিনি এই পদেতে উল্লেখ করেছেন যেন একজন খ্রিস্টের সন্তান হিসাবে আমরা প্রত্যেকে যেন এই তিনটি উত্তম বিষয়কে আমাদের জীবনের অংশীদার করি। দুঃখ ভোগ, ধৈর্য এবং রাজ্যে যেন আমরা নিজেদের অংশীদার করি। আর এটাই হলো উত্তম বিষয়। স্বর্গরাজ্যে প্রবেশের জন্য এটাই হলো উত্তম বিষয়। হালেলুয়া। তো আজকে আমি এখানেই থামবো। আবার এর পরের অংশ নিয়ে আমি প্রকাশিত বাক্য থেকে আমি আলোচনা করব। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। ভালো থাকবেন। জয় যিশু।